ভারতীয় নাগরিককে নর্থ ইন্ডিয়ান সিটিজেন। সন্দেশখালীতে গুরুতর অভিযোগ, ভারতীয় নাগরিক হয়েও যদি তালিকায় লেখা থাকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন, তাহলে সেটা শুধু প্রশাসনিক ভুল নয়, সেটা সরাসরি সংবিধান আর নাগরিক অধিকারের ওপর আঘাত। উত্তর 24 পরগনার সন্দেশখালী ব্লকের অন্তর্গত বয়ারমারি গ্রাম। এই গ্রামেই সামনে এসেছে এক ভয়ঙ্কর অভিযোগ। হাজার হাজার বৈধ নাগরিকের নামের পাশে লেখা হয়েছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন, আর সেই তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে এলাকায়। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, এই তালিকায় শুধু জীবিত মানুষই নয়, কিছু জীবিত নাগরিককে মৃত বলেও চিহ্নিত করা হয়েছে। আমাদের পঞ্চায়েত বয়ারমারি, আমার 2 নম্বর ব্লক, আমাদের 2002 সালে নাম আছে, আমাদের এখন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আমাদের পাসপোর্টটা আছে, আমরা এখন জীবিত আছি। ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারের অফিসে আসছে, আপনারা শুনলে অবাক হবেন, জীবিত আছে তাকে মৃত বলে দেখানো হচ্ছে। ভারতীয় নাগরিক, তাকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ট্রিট করা হচ্ছে, জানানো হচ্ছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশন এই ধরনের কোনো রাইট আছে? আর্টিকেল 324 কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি, এবং সে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এবং সাথে সাথে অবৈধকে বাদ দেবে, সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং ইলেকশনকে কন্ডাক্ট করবে। কিন্তু কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা তো রাইট, ঘোষণা করার রাইট তো নির্বাচন কমিশনের নাই। ইভেন গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে একটা মামলা হয়েছে, সেখানে এই ঘোষণাও সুপ্রিম কোর্টে যারা জাজেসরা আছে তাদের পক্ষ থেকে এসেছে, আমরা দেখেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, নির্বাচন কমিশন করছেটা কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি। আমরা এমন কিছু ব্যক্তিকে দেখাবো আপনাদেরকে আমি কমিশনের সাথে কথা বলার পরে, যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। আবার টুইস্ট শুনবেন, পিতাকে মৃত, ছেলেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন। পিতাও বেঁচে আছে, ছেলেও বেঁচে আছে, পিতাকে মৃত দেখাচ্ছে, আবার ছেলেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন, মানে দুজনকে দুরকম। জীবিত পিতাকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না, যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না, তাকে মৃত দেখিয়ে এই যে চলছে, এই যে মানুষকে তো এমনি এসআইআর হেয়ারিং এর জন্য হয়তো হয়রানি করা হচ্ছে। সে নোবেল জয়ী অমর্ত্য সেন স্যার হতে পারে, বেলুড় মঠের সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না, ফুরফুরা শিল্পের পিস যারা যাচ্ছে না, সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। এই মর্মে যদিও আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাব রেখেছি, রুল 185 কে সামনে রেখে। তো ব্যাপারটা হচ্ছে হেনতেন প্রকারে হয়রানি হচ্ছে, এবার হয়রানি চরম আকারে পৌঁছে যাচ্ছে, যেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, তার বাইরে যে কাজ করছে, সেটাই আজকে জানার জন্য এসেছি। কোন আইনের বলে এগুলো করছে সেগুলো জানতে হবে, সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে। যেটা কি ধরনের নোংরামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে। আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তার নামে সাথ দেবো, সাথ দিয়েছি, কিন্তু স্বচ্ছতার নামে ভারতীয় কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তারপরেও তিনি যেচে করছেন এবং ভারতীয় থেকে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানব না। সেই মর্মেই আজকে আসা হয়েছে। লালগোলাতে কয়েকজনের ফর্মে লেখা, এসআইআর এর ফর্মে লেখা হয়েছে ডি ভোটার বলে। না, এটা লিখতে পারে না, এটাই তো অন্যায় হচ্ছে। লিখছেটা কে, সেটাই তো ধরতে হবে। রাজ্য সরকার আজকে কি করছে, তার ভূমিকাটা কি? যে অফিসার গুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার, তারা করছেটা কি? মুসলমান শূন্য ভারত চাই এরা, তার জন্য এরা মুসলমানকে দেখে দেখে বেশি করে হেয়ারিং পাঠাচ্ছে আর নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এরা ভুলে গেছে যে এই দেশের মাটিতে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল। আজকে যদি প্রয়োজন পড়ে আবার বাংলার মুসলমান তথা হিন্দু জাতি দেখিয়ে দেবে যারা সত্যের পথে, যে আবার এরা রক্ত দিয়ে আবার স্বাধীনতা আনতে হয়, আবার আনবো। কিন্তু এই 2026-এ এই বিজেপিকে আমরা গঙ্গা বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। রানী চোরে রাজা শিল্প হচ্ছে চাপ বাজায় এই তৃণমূল আর নয়। যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই চাঁদ তোমায় চাই। এই ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর। চোর হটা, চোর হটা। এই কালীঘাটে টালি চালা ওই চোরদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই তৃণমূল নিপাত শিক্ষা চুরিতে
তৃণমূল এই চাকরি চুরিতে তৃণমূল এই আইএসএফ লড়ছে এই ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ এই চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ বাজায় এই তৃণমূল আর নয় এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলতে চাই ভাই কাজ তোমার চাই এই ভাইপো চোর পিসি চোর তৃণমূলের সবাই চোর এই ভাইপো চোর পিসি চোর তৃণমূলের সবাই চোর এই চোর হটাও চোর হটাও এই কালীঘাটে টালি চালা ওই চোরদের পাঠশালায় এই তৃণমূল আর নয় এই তৃণমূল নিপাচাক এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই এই চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ বাজাই এই তৃণমূল আর নয় এই যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই এই কালীঘাটে চালি চালা ওই চোরদের পাঠশালায় এই তৃণমূল আর নয় এই তৃণমূল নিপাচাক এই এসআইআর নামে বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও এই জবাব তোমার দিতে হবে এই জবাব তোমার দিতে হবে এই চোর হটা চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ বাজায় এই তৃণমূল আর নয় এই কালীঘাটের টালি চালা ওই চোরেদের পাঠশালায় এই তৃণমূল আর নয় এই তৃণমূল নিপাচাক এই আইএসএফ জিন্দাবাদ এই নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ এই কালীঘাটের টালি চালা ওই চোরেদের পাঠশালায় এই তৃণমূল আর নয় এই তৃণমূল নিপাচাক এই যারাই ছিল তৃণমূলের তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই এই যারাই ছিল তৃণমূলের তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমার চাই এই কালীঘাটের টালির চালা ওই চোরদের পাঠশালায় এই তৃণমূল আর নয় সো গাইস, আপনারা সবাই জানেন যে বর্তমানে এই পশ্চিমবাংলায় এই যে SIR এই বিষয়টিকে নিয়ে কিন্তু টোটাল পশ্চিমবাংলার মানুষের ঘুম কিন্তু বন্ধ হয়ে আসছে এবং ভীষণ কিন্তু একটা এক্সাইটেড এবং চিন্তার মধ্যে দিয়ে কিন্তু একটা দিন কাটছে। তো গাইস, ঠিক এই সময় বর্তমানে দেখা গিয়েছে যে কিছু মানুষ সমস্ত কিছু তথ্য বা ডকুমেন্টস দেওয়ার পর তারপর সত্ত্বেও কিন্তু নাম এসছে যে নট সিটিজেন। তো দেখাবো সেই ভিডিও এবং দেখুন কি হচ্ছে আজ পশ্চিমবাংলার বুকে।